অর্ধেক ক্লাস শেষে হয়ে গেল। আমরা যেটা বলছিলাম যে বিষয়টা খুব ইজি, খালি একটু মাথা খাটানোর বিষয়। এটা একটা লোগো, আমি চাই যে লোগোর এই কালারটাকে, এই উপরের অংশটাকে আমি অরেঞ্জ করব। ওকে, লোগোর কালারের সাথে মিল রেখে অরেঞ্জ করব। তাহলে আমি আরে পিএনজি করাটাও দেখাই যাবে এখন লাগবে না কি একটা অবস্থা দেখি। দেখান এমন করেন দেখা যাচ্ছে দেখি ভালো। আচ্ছা, এটা জেপিজি একটা। ওকে, আমি এটা একটা ডুপ্লিকেট করে নিলাম। গতকালকে আপনাদেরকে দেখাইছি না কালার রেঞ্জ দেখাইছি। আমি এখান থেকে এই কালারটা দেখাই দিলাম, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কালারটা। ওকে দিয়ে দিলাম, ডিলিট দিয়ে দিলাম। ওকে, তাহলে ট্রান্সপারেন্ট হয়ে গেল। এখন আমরা যেটা বললাম যে আপনি চাচ্ছেন যে এই সানপিক কথাটাকে অরেঞ্জ কালারে করে দেবেন, অথবা সোলার সার্ভিসটাকে অরেঞ্জ কালারে করে দেবেন, তাহলে সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি এখান থেকে রেক্টেঙ্গল মার্কিং টুলটাকে সিলেক্ট করে নেন, দিয়ে এইটাকে সুন্দর করে সিলেক্ট করে নেন। করে যেহেতু আমাদেরকে পার্টিকুলার কালার ইউজ করতে হবে, সেই কারণে আমরা যেটা করি এই লেয়ার থেকে এটার একটা ডুপ্লিকেট করে নিই। আচ্ছা, ডুপ্লিকেট করে নেই, আর এই লেয়ার থেকে এই অংশটাকে ডিলিট করে দিলাম। সেটা অবশ্যই এই লেয়ার হতে হবে, যাতে করে অফ করে দেখবেন যে ওই লেয়ারে কিছু যেন না থাকে। এবার আপনি কী করেন, এই লেয়ারে ব্লেন্ডিং অপশনে গিয়ে সেখান থেকে কালার ওভারলে দিয়ে দেন। কালার ওভারলে গিয়ে এখান থেকে আপনি অরেঞ্জ কালারটা দেখা যাবে। ওকে, কাজ শেষ হয়ে গেল। এখন আপনি এই দুটো লেয়ারকে ধরে মার্জ করুন, তাহলে আপনার লোগো, অথবা আপনি চাঁদের না থাক, লেয়ারটা থাক। আমার এটা পিএইচডি ফাইল, যেহেতু এটা অন্য কোনো কালার প্রয়োজন হতেও পারে, তাহলে সেক্ষেত্রে আমি তাহলে অনায়াসে কালারটা চেঞ্জ করতে পারবো। তাহলে এই লেয়ারটা থাকলো। হয় আপনি পাচ্ছেন না, দেখাই দিই। সেটা হচ্ছে যে আমি এখন চাচ্ছি যে এই যে আমার এক্সট্রা লেয়ারটা হলো এই টেক্সটের মধ্যে আমি গোল্ড ফয়েল ইফেক্ট দিব। কি দিব? গোল্ড ফয়েল ইফেক্ট। আমি এটাকে রাস্টারাইজ করে নিলাম, লেয়ারে পরিণত করে নিলাম। আমি এই টেক্সটের মধ্যে গোল্ড ফয়েল ইফেক্ট দিব। এখন আমি যেটা করতে পারি, আমি গুগলে গেলাম, লিখে সার্চ দিই গোল্ড ফয়েল লিখে যদি আমি সার্চ দিই, তাহলে এই ধরনের ইমেজগুলো আমরা দেখতে পাবো। গোল্ডের মধ্যে গোল্ড ফয়েল। এখন এখান থেকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা পছন্দ, যেটা দিয়ে আপনি পারফেক্ট লুক নিয়ে আসতে পারবেন। আমার ভালো লাগতেছে যে আমার কোনটা ভালো লাগতেছে, আমার একটাও ভালো লাগতেছে। আচ্ছা, বিষয় যেটা আছে যে আমার কোনটা ভালো লাগছে সেটা আপনি বুঝবেন, একটু কাজ করতে করতে দেখবেন যে কোন গোল্ড ফয়েলটাকে বায়াররা বেশি পছন্দ করতেছে, কোন ধরনেরগুলোকে। এখানেই বসেন, সাইডে বসেন, তাহলে বাতাস পাবেন। ধরেন আপনি এই ধরনের চাচ্ছেন যে এটাকে বলা হয় রোজ গোল্ড, না এই ধরনের বলে না, এটাকে রোজ গোল্ড বলে না, কি বলে এটা? রোজ গোল্ড। এই যে লেখাই আছে রোজ গোল্ড ফয়েল। আপনি এটাকে কপি করে নিলেন, নিয়ে আপনার এই লেখাটার এখানে গিয়ে এই যে টেক্সটটা আছে এই লেয়ারটার উপরে পেস্ট করে দেবেন। ওকে, এখন যেহেতু এটা ছোটো সাইজ, ইমেজটা বড় সাইজ ছিল না, এটা বড় করে নিলাম। এখন এই লেয়ারটাতে থাকা অবস্থায় কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল জি, কি জানলাম, অল্টার কন্ট্রোল জি শর্টকাটটা এর আগে বলা হয়নি। ক্লিপিং মাসের শর্টকাট, যেটা ম্যানুয়ালি ছিল না, এটা গত কালকে থেকে বের করছি। এই যে দেখেন, এখানে টেক্সটটা দেখেন গোল্ড ফয়েল হয়ে গেল। বিষয়টা বোঝা গেল? টেক্সটটার দিকে তাকান। এখন যদি আপনি এই নিচে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেন ব্ল্যাক কালারের, তাহলে তো আমরা যে লেয়ারেই নিয়ে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে এটা জরুরি না। আপনি চাইলে সলিড কালারও নিতে পারেন। হ্যাঁ, সলিড কালার নিলে সুবিধা হয় যে এগুলো
কালার চেঞ্জ করার সুবিধা। এখন আপনি যদি চান যে এটাকে ছোটো করবেন, তাহলে সবগুলোকে ধরে ট্রান্সফর্ম করে এটাকে ছোটো করে দেন। তাহলে এইখানে কি একটা গোল্ড ফয়েলের ইফেক্ট চলে আসবে। এটা করতে গেলে অবশ্যই আপনাকে লেয়ারটা আলাদা করে নিতে হবে। আপনি যদি এইখানেও চান যে এই লেখাটাতেও ওই ইফেক্টটা দিবেন, তাহলে কী করবেন, অবশ্যই এই লেয়ারটা থেকে এই অংশটাকে কী করবেন, এটাকে আপনি যেটা করবেন যে কপি করবেন না। কপি করে পেস্ট করলে যেটা হয়, অন্য জায়গায় যে পেস্ট হতে পারে, এক্স্যাক্টলি পজিশনটা বের করা কঠিন হয়ে যাবে। তা আমরা যেটা করতে পারি, কন্ট্রোল জে দিয়ে দিলাম। কন্ট্রোল জে দিলে কোনো 19-20 হবে না, একদম এক্স্যাক্টলি ওই জায়গায় থাকবে। আর মূল লেয়ারটা থেকে ওইটাকে আবার ডিলিট করে দেবো। তাহলে আবার কী হবে, সাইড থেকে নিচের লেয়ারটা শো করবে, এজ বের হয়ে থাকবে, নীল রঙের এটা বের হয়ে যাবে। তাহলে এটা আলাদা লেয়ার হয়ে গেলো, এটা আলাদা লেয়ার হয়ে গেলো, এটা আলাদা লেয়ার। লোগোটাকে পাট করে নিলাম। এখন আমার এই আইকনটার সাথে ক্লিপিং মাস্ক করা আছে, কিন্তু এই লেখাটার সাথে ক্লিপিং মাস্ক করা নাই। ঠিক আছে, তাহলে আমি যদি চাই যে দুইটার সাথে ক্লিপিং মাস্ক হবে, তাহলে আমি একটা কাজ করতে পারি। আমি এই যে টেক্সচারটাকে নিয়ে আসলাম, এটাকে আমি কপি করতে পারি। কপি করে ওইটাকে আপনি অ্যারোকে দিয়ে নামাবেন না, কথা বোঝেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে নামাবেন না। তাহলে কী হবে, ক্লিপিং মাস্ক রিলিজ হয়ে যায়। দেখেন এইভাবে করে যদি আমি করি, তাহলে যেটা হবে যে অনেক সময় ক্লিপিং মাস্ক রিলিজ হয়ে যায়। আপনি সেক্ষেত্রে যেটা ভালো হয়, যদি ওপরে থাকে এটাকে টেনে ধরে যেটার সাথে আপনি করবেন সেইখানে করেন, এই যে এই লেয়ারটাতে, তাই না? তাহলে এইখানে এসে আর আপনি আবার ক্লিপিং মাস্ক করে যান। তাহলে এটা একটা বিষয় গেল। আর আপনি যদি চান যে না আমি একবারই কাজটা করব, তাহলে যেটা করেন, এই দুইটাকে গ্রুপ করে দেন। মানে এইটাকে গ্রুপের বাইরে নেন, আর এই লেখা দুইটাকে গ্রুপ করে ওইটাকে এখন ক্লিপিং মাস্ক করে দেন। তার মানে গ্রুপের মধ্যে যদি কোনো কিছু রাখেন আর রেখে ওর উপরে যদি কোনো কিছু অ্যাপ্লাই করেন, তাহলে গ্রুপের সবার মধ্যে সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। সেটা হোক কালার, হোক ইফেক্ট, হোক এরকম টেক্সচার, যে কোনো কিছু আপনি সেভাবে করে অ্যাড করতে পারেন। তাহলে এটা মনে করেন যে একটা গোল্ড ফয়েল ইফেক্ট দিয়ে দিলেন, যেটা আমাদেরকে দেখাইতে হয়। যদিও আমরা এগুলো প্রিন্টিংয়ের সময় এগুলো দিই না, প্রিন্টিংয়ের ফাইলের সময় এগুলো দেওয়া যায় না, সলিড কালার দিতে হয়। ওরা প্রিন্টিং কোম্পানি এগুলো গোল্ড ফয়েল করে দেবে। আমরা শুধু এভাবে ওকে দেখাই, পছন্দ করাই যে এভাবে করে আমরা কাজটা করি। ঠিক আছে, তাহলে ক্লিপিং মাস্ক হয় মানে আপনি যেটা করবেন যে রাইট বাটন ক্লিক করেও করা যায়, আপনি যেভাবে খুশি সেভাবে করতে পারেন। সহজ মানে উদাহরণ যদি বলি, একটা ইলিপস আমরা ড্র করলাম, একটা ইলিপস ড্র করলেন, আপনি ইলিপসের কালারটা চেঞ্জ করেন যেন বুঝতে সুবিধা হয়, ওটাকে জায়গা মতো বসান, বসলো। এবার আপনি একটা ইমেজ ওই যেটাকে ক্লিপিং মাস্ক করবেন তার উপরে রাখবেন। তাহলে এইখানে আমি সিলেক্ট করে আমি একটা প্লেস করব ইমেজকে। সেটা হতে পারে, এইটাই হতে পারে, এইটা হতে পারে। আমি এখন এই জিনিসটাকে রাউন্ডের মধ্যে রাখবো। তাহলে জাস্ট আপনি উপরের লেয়ারটাকে সিলেক্ট করে অল্টার কন্ট্রোল জি, তাহলে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন আপনি চাইলে এটাকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ক্লিপিং মাস্ক থাকা অবস্থায়। তাহলে আপনি চাইলে এটাকে ছোট করে পুরো লেখাটাকে আনতে পারেন। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ক্লিপিং মাস্ক করতে পারি। আবার আমরা চাইলে এখানে শ্যাডো ট্যাডোগুলো দিতে পারি ক্লিপিং মাস্ক করা থাকা অবস্থায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাহলে এইগুলো মোটামুটি প্রশ্ন। আর কোনো প্রশ্ন কারো? আমরা লেটারে শুরু করবো, তার আগে কারো প্রশ্ন থাকলে বলেন। গিগের ইমেজ রেডি করছেন কয়েকটা? গিগ কি দেবো, কি করবো বলেন, সবাই বলেন। ইমেজ কেন আপনাদের বলছি যে ইমেজ নিয়ে আসতে, আপনারা আনেন নাই কেন? আমি তো বলছি যে সবাইকে ইমেজ নিয়ে আসতে। তাহলে দিছি না লিঙ্ক? কয়েকটা ইমেজ দিতে চাইছি, সেটা বলছি। ও ইমেজ, ভাই আমি খুব চাপের মুখে আছি, প্রচুর কাজ। তার মানে আমি না দিলে আপনারা গিগও দিয়েন না। এই যে বায়ার আসে বসে আছে, এটা একটা রেকর্ড হয়ে গেল। আমি কাজ করবো না, আমাকে ছাড়বে না। আমার এই 4.5 বছরের, আরে খালি ভালো মানে কাহিনী দেখে, ডলার বাড়াই নিতে পারবেন, ডলার বাড়ানোর তো অপশনে নেই।
অপশন ও তো আমার প্রিমিয়াম প্যাকেজে অর্ডার করছে, সর্বোচ্চ প্যাকেজে। আমার $10 থেকে $5 দেওয়ার কারণ কি? হ্যাঁ, $5 হচ্ছে ফ্রিল্যান্সারের মিনিমাম চার্জ হচ্ছে $5 আর 10% কমিশন। এখন আপনি হিসাব মিলিয়ে নেন, $50 হলো $5 কাটবে এবং 10% $10 হইলেও $5 কাটবে। ফ্রিল্যান্সারের কমিশন 10%, মিনিমাম 5। এখন হিসাব মিলিয়ে নেন কিভাবে কি করবেন। 5-এর নিচে ওরা নেয় না, ওদের মিনিমাম চার্জ হচ্ছে 5 এখন আর 10%। 5-10 যদি $5 কাজ হয় আপনি $1 পাবেন না। সব ওরা ওদের টাকা নেবে, তারপরে আপনার জন্য কিছু যদি থাকে তাহলে দেবে। $60 কন্টেস্ট, ওরা $5 নেবে, আপনাকে $2 দেবে, তাহলে আপনার $60 কাজ করা দরকার কি? আপনাকে বড় কাজ করতে হবে। না, বড় ছোট বলে কোনো কথা না, ফাইবারে তো ছোট ছোট কাজেই। একই পরিশ্রম তো। হ্যাঁ, পরিশ্রম একই, কিন্তু $10 বেশি করতে হবে। না, বিষয়টা যেটা হচ্ছে যে আপনার তো এখানে ডলারটা ফ্যাক্ট না, বিষয়টা হচ্ছে যে আপনি আগে আপনার স্কিলটা ডেভেলপ করেন, আগে আগে ওকে পছন্দ করান। $10 পছন্দ করাইতে পারলে $100 পাবেন। তো আপনি যখন হিসাব করছেন যে ডলার ডলার ডলার, তাহলে তো মুশকিল। ডলার তো আস্তে আস্তে আসবে, কামড়াকামড়ি করলে তো হবে না। প্রথমে কাজটা ঠিক করেন, মানে যখন দেখবেন যে $10 আপনি এন্ট্রি দিলেই বায়ার পছন্দ করে, $10 এন্ট্রি দিলেই আপনার ডিজাইন 5 স্টার পায়, তাহলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, আমাকে এখন উপরের দিকে যাইতে হবে। যতদিন দেখবেন যে $10 $20 কন্টেস্টে আপনি 5 স্টার পাচ্ছেন না র্যান্ডমলি, ততদিন আপনি রেডি হন নেই। বুঝতে পারছি? বড়গুলো করবেন, কেন করবেন না, অবশ্যই করেন। ছোটগুলোতে করলে যেটা হয়, মানে শুরুর দিকে বলেন না একটু আমাদের একটু ইয়া থাকে, ঘাটতি থাকে। না, এইখানে ভাই ভুলের কিছু নাই তো, কন্টেস্টে ভুল বলে কোনো জিনিস নেই, পছন্দটাই বিষয়। আমি ভুল দেখানোর কে, কন্টেস্ট হোল্ডার তো মেইন। এখন আমি যদি ভুল দেখাইতেই পারতাম তাহলে তো আমি সবগুলো উইন করতাম। বুঝলেন না এই বিষয়টা? মানে এখন যেটা বিষয় হচ্ছে যে আপনি নিজে দেখেন, ধর এই কন্টেস্টের কথা যদি বলি, তাহলে কনসেপ্ট নিয়ে নেন, 2 থেকে 3 স্টার দিচ্ছে, আর বাকিগুলোকে রেডিং করে নেই এতগুলোর মাঝে, তাহলে এখান থেকে ধারণা নেন যে আপনাকে এখন নেক্সটের পিছনে এরকম কিছু অ্যাড করাই লাগবে। তো সেমভাবে আপনি যখন যে কন্টেস্টে কাজ করছেন সেখানে দেখেন কোন ডিজাইনগুলো সুন্দর হচ্ছে, সেগুলিকে ফলো করেন, আর ভালো ভালো ডিজাইনগুলোকে ফলো করেন, যে কারা সবসময় কন্টিনিউয়াসলি কাজ করতেছে, কারা সুন্দর সুন্দর ডিজাইন করতেছে, কারা কন্টিনিউয়াসলি উইন করতেছে, এদের ডিজাইনটা যদি ফলো করেন, ওরা কীভাবে ডিজাইনটা করে, কী কী স্টাইল ব্যবহার করে, কেমন মকআপ ইউজ করে, এগুলো যদি একটু ফলো করেন, ব্যাপার না, এমনি হবে। আরে ভাই শোনেন, এক সময়ে যেটা হলো যে আমি তো বললাম না 2019 সালটা ছিল ফ্রিল্যান্সারে আমার একক আধিপত্য। ওই 19 সালে আমি মনে করেন যে 150টারও উপরে কন্টেস্ট উইন করছিলাম, তারপরে প্রতি মাসে 8টা-10টা করে কন্টেস্ট উইন। ঠিক আছে? তো এখন তো কাজ করি না, তাহলে এখন ওই হিসাব করে লাভ আছে যে আমার আধিপত্য ছিল, এখনও থাকবে। তো ওই সময়টা যে স্পিডটা ছিল এখন আর সেই স্পিডটা নাই, স্পিডটা বড় কথা। আগে একটা কন্টেস্ট নামলে প্রথম এন্ট্রি হইতো আমার, যত কন্টেস্ট নামে উইদিন 10টা এন্ট্রির মধ্যে আমার এন্ট্রি থাকতো, তাহলে স্পিডটা কেমন ছিল, ওই স্পিডটা থাকা লাগবে, তাহলে দেখবেন আপনাদেরও হয়। এমনি হয়, টেনশন নিয়ে না, সময় দেন, একটু সময় দেন, এই মনে করেন যে 6টা মাস সময় দেন, আরও উইন নিয়ে উইন 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 করেন না, তাহলে আবার হতাশা তৈরি হয়। বেশি উইনের টেনশন যদি করেন, এতগুলা কন্টেস্ট করতেছি, উইন হচ্ছে না উইন হচ্ছে না উইন হচ্ছে না, তখন আমরা হতাশা তৈরি করি। হতাশা আসলেই শেষ, হতাশা কোনোভাবে আসা যাবে না। হ্যাঁ, এটাই আর কি। কন্টেস্টে এন্ট্রি করতে যে কত খুশি লাগছে, পারি না পারি, ভুল হোক সঠিক হোক, যাই হোক, তারপরেও মানে সময়ের একটা মূল্যর বিষয় আছে, যদি এন্ট্রি দেনই প্রপারলি ডিজাইন করে দেন। হ্যাঁ, হয়তো আমাদের স্টুডেন্ট প্রচুর কাজ করছে, প্রচুর কাজ করছে, মানে আমার প্রচুর ওর রেকর্ড জানেন, ও উইন করে আমার যে কোর্স ফি টাকা দিচ্ছে, সেই টাকাটা দেওয়ার অ্যাবিলিটি ছিল, কোর্স ফি দেওয়ার টাকা ছিল না। ঠিক আছে? তো ওইটাই তো টেকনিক। যা করবেন আমার যেগুলা করে আপনি অন্য একটা কষ্ট, ওর সবগুলো আপনি ওর আগে করেন, হ্যাঁ, এইটা করতে পারতে হবে।
মানে সারাটা দিন ব্রাউজ পেজে চোখ থাকে। আচ্ছা ভাইয়া, এই যে এইটাতে এখানে ও না, এটা না, আর একটাতে দেখলাম ওটা তো বলেনি লোগো কি দিতে হবে, কিছু বলেনি, তাহলে আমরা অন্য যে কোনো লোগো? হ্যাঁ, যে কোনো কাজ দিনই সাবমিট করবো, প্রিভিয়াস যে কোনো কাজ। মাঝে মাঝে কিছু কন্টেস্টারে ও বলে যে তোমরা তোমাদের প্রিভিয়াস কাজ দেখাও, আমার পছন্দ হলে আমি আমার ইনফরমেশন দিয়ে বানিয়ে নেবো। হ্যাঁ, মানে যে দেখলাম অনেকেই অনেক ভালো। সেক্ষেত্রে আগে দুটো সব দেবেন এগুলা। আচ্ছা তাহলে বলেন কি করবো? গিগ গিগের কি মানে ইমেজ রেডি করছে? আনছেন কেউ ইমেজ? গিগের ইমেজ থাকলে 1900 থাকলেই হবে। গিগের ইমেজ থাকলে আমার তো আরো কম। ভাইয়া একটা সমস্যা কি? আচ্ছা আমি এগুলা এগুলা চুরি আর পিএইচডি ফাইল আছে না ওই যে পিএনজি যেটা লেখা আছে ওই এটা? হ্যাঁ পিএনজি। আমি তো পিএইচডি আনতে বলছি। পিএনজি দুটো আছে হ্যাঁ, পিএইচডি বলে নাই? আমি পিএনজি কথা পিএনজি টিএনজি করি আপনারা মাথায় কাজ আমি দেখেন না আমার। এটা করতে ধরছি, পাই নাই। মানে এই যে মেয়ের চুলগুলো তো ইয়ে করতে পারি না। দেখা দিন আরেকবার ভালো করে। এই লাল হেডফোনটা আমিও করছি। পিএসবি নিয়ে আসতে হবে। আপনি কি করে নিয়ে এসছেন? এগুলো করে নিয়ে এসছেন? এগুলা এগুলো করে নিয়ে এসছেন? সাইকেলটা আমি নিজে নিজেই আসছি। এগুলো একটা চলবে না। কি জুতোটা ধরনের ঠিক আছে? ইয়ে লাগবে আমার? জুতোটা ঠিক আছে। এই ছেলেটা স্মার্ট না। এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো চলবে না। কিন্তু আমি যে সাইজগুলো দিছেন ভাই, ওটাতে কি সাইজ দেবো? আসে একটা, দেই একটা, আসে আচ্ছা আর। আচ্ছা ভাই আজকে আপনি জুয়েলারি দিচ্ছি, মানুষের গলায় জুয়েলারি, ওটা আমরা কিভাবে ব্যাগে ইউজ করবো? এটা কিন্তু শুনি। এগুলো আর্টিফিশিয়াল ইমেজ, এগুলো অরিজিনাল ইমেজ না। কিন্তু দল দল সাইকেলটা দেখেন তো আমাদের পিছনে একটা বাইক করছি, ওটা চলবে না। এটা তো আমার ব্রিটিশ আমলের সাইকেল। এই সাইকেল এখন বাস্তবে নাই, তাহলে ওটা ওটা দিয়ে লাভ কি? এটা শ্যাডো দিয়েছেন কেন? শ্যাডো তো পিএনজি বা শ্যাডো। শ্যাডো কে? এটা ছিল তো খালি। না, শ্যাডো রাখা যাবে শ্যাডো না। তো কাটতে হবে, এটা বলছিল। ভাইয়া আমি কয়েকটা করছি না এখন ফাংশন কি? এইটা ঠিক আছে, এটা ইউজ করা যেতে পারে। একটা এটা এগুলো প্রোডাক্টটা আচ্ছা, এটা শ্যাডো আমি কেটে দেবো না। এটা রাখুন ভাইয়া। না, আরে ভাই কতজনকে ইমেজ পাঠাবো? 15 জনে কি ইমেজ পাঠানো যায়? 15 জনের জন্য 4টা করে ইমেজ খুঁজতে গেলে তো 2 দিন লাগবে ইমেজ আচ্ছা খুঁজতে। আপনি সাইডগুলো দিচ্ছেন, হ্যাঁ ওখানে মানে সার্চ করতেছি কিন্তু আসতেছে না, মনের মতো ইমেল আসছে না। প্রচুর ভাইয়া কয়জন আমরা? 5টা করে দিলে তো মেলা করে হয়। আইডিয়া নেন গিগের ইমেজের। খুঁজি তো পাই না। আমি আইডিয়া নিতে বলতেছি। আমি জুয়েলারি লিখে সার্চ করি। আপনি আইডিয়া নেন যে গিগের ইমেজগুলো কেমন হবে। ভাইয়া ওখানে তো resolution নিলাম, আছে। কিন্তু ইমেজ না পেলে আমরা কিভাবে করবো? নিলাম তো, ধরেন আইডিয়া নিলে না এই ধরনের ইমেজ খুঁজে বের করবেন। ভাই আমি একটা খুঁজছি আসে না। সমস্যা নেই। দেখেন বিদ্রো ওই যে বিয়ের ওখানে। তো এখানে তো সিম্পলের মধ্যে কি গাধা রে, ওখানে তো ইয়েটা না, এই দেখেন, এই এই দেখেন ওখানে তো লাইন দেওয়া আছে আর এই একটা। বুঝছেন? পিএইচডি ফাইল নিয়ে আসবেন না ভাইয়া? পিএইচডি ফাইল না হলে তো ইউজ করা যাবে না, পিএনজি হলেও হবে। এই যে এই যে ইমেজটা 1K এর উপরে সেল, দেখেন সিম্পলের মধ্যে কত সুন্দর। রেজলিউশন কত হতে হবে ভাইয়া? ভাই আর কোনো সাইড নেই ভাইয়া, 1600 ওটা তো বাই আমি 1100 ভালো করে খুঁজে পাচ্ছি না। ওগুলো তো আমি 1900 এর উপরে আছে। এই যে এই যে, আমি ইমেজ সাইজে দুটো দুটো মেয়েদের আইডিয়া করছি, কিন্তু
ভাইয়া আমি চুলটা পারি না ভাইয়া চুলেরটা হচ্ছে না, অনেক চেষ্টা করছি। রিফাইন দিয়ে করলে তো ভাইয়া কেমন হয়ে গেছে এই দিয়া রিফাইন দিয়ে আরেকজনকে দেখা দিল তোর কাছে তার মানে নাই ওদেরও নাই ভাইয়া কি যে মেয়েদের চুল ইয়া করে আছে 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 এগুলো নাই রিফাইনেস রিফাইন ডিরেক্টলি রিফাইনেস দেবে আছে আগে নিয়ে আসো। ডিরেক্টলি রিফাইনেস আছে এই চুল যে কতগুলো করতে দিচ্ছি ইমেজ একটাও হয়নি চুলের ডিজাইনটা একটা দিন করতে হয়েছে। কি আচ্ছা, যেটা বিষয় হচ্ছে যে গিগের ইমেজ সিলেক্ট করাটাই হচ্ছে একটা বিষয়। আমি ছোট ছোট গান দিয়ে ড্রয়িং এগুলো বুঝে কিন্তু পাই না নাই তো নাই। তো গুগল থেকে নিয়ে আমার চুল বলবে কি ভাইয়া যে বলছে, সাহায্য করে। দেখা যাচ্ছে না ও দেখানোর দরকার নেই। যে জিনিস খুঁজতেছি দেন পাইছি কয়েকটা, এটা পাইছি, এটা আমি আমার গিগে ইউজ করছিলাম, এটাই খুঁজতেছিলাম তখন থেকে। এই ইমেজটা আমি আমার গিগে ইউজ করছিলাম, দিয়ে আগে ডাউনলোড করি তারপর দেখাই। যে জিনিস দিয়ে সার্চ দিছি পরে আবার মান সম্মান নিয়ে বেদিতে পাওয়া যাবে, এই জন্যে ও তাহলে আপনি যা দিয়ে সার্চ আমরা পারি না সেভাবে সার্চ দিই তাই আসে না না ভাইয়া একটু শিখাবেন। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম খুব সার্চ দেবেন, লিখবেন যে হাই রেজলিউশন মডেল ইমেজ, মডেল ইমেজ লিখে সার্চ দিলেন তাহলে আসবে। ওরে আল্লাহ প্রোডাক্ট দিয়ে সার্চ দেই কিসের কিসের এগুলো প্রোডাক্ট আসে ওগুলো তো বুঝতেছি আমারই পছন্দ হচ্ছে না। হেয়ার রিমুভার ক্ষেত্রে বায়াররা কি সলিড ব্যাকগ্রাউন্ডের উপরে যায়? হ্যাঁ ন্যাচারাল ইমেজ দেয়। না ভিতরে পিছনে তো গ্যালারি থাকে না, ওটা কাটা সম্ভব না। শোনেন ও তো আর হেয়ার ব্যাকগ্রাউন্ড হেয়ার নিয়ে মাথা ঘামায় না, ও বলে যে আমার ইমেজটাকে তুমি ট্রান্সপারেন্ট করে দাও। সেইটা তো এখন হয় দেখতে যাবে না যে ওইটা কি আছে না আছে, সেটা তো আর- চুলগুলো দেখো, সেইটা তো আর দেখার বিষয় না। এটা তো হয় না। হওয়ার বিষয় যে হয় পিএনজি চায় যে আমাকে পিএনজি করে দিতে হবে। সলিড কালার ছাড়া তো চুলগুলো ইয়ে করা যায় না। চিন্তা করতেছি আমার কোনটা? চুলের চুলটা করতেই পারছি একটা শোন না, আমি একটা চুলের করছি তা ওর চুলগুলো ছিল ঘন আমার ওখানে পাতলা হয়ে গেছে। ইয়া, জানেন একটা মেয়ের চুলের ইয়ে করছি তা ওর চুলগুলো ছিল ঘন আর আমি যেগুলো করছি সেগুলো কিন্তু পাতলা হয়ে গেছে। না ওইটা হয় ওই রিফাইনেস করলে অনেকগুলো ইয়া মানে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে চুলের কালার যদি সিমিলার হয় চলে যায়। সেক্ষেত্রে আসলে বহুত কিছু করিয়া সমাধান করা লাগে। তা আমরা একটু ওটা শেখাবো আজকে ভাই একটু শিখুন না ভাইয়া চুলের যাতে আমরা পারফেক্টলি করতে পারি, মানে একটু কষ্ট হোক। গিগ দিব অথচ কাজ করতে পারি না আচ্ছা আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দিব, কোন ওই ভিডিওটা দেখে একটু ট্রাই করে দেখিয়ে আপনারা যে পারেন কিনা। ভিডিও হুবহু হ্যাঁ হুবহু দেখে চেষ্টা করবেন যে হয় কিনা। ফোনের মধ্যে সব আসলে আমি বুঝতে পারবো না আচ্ছা মডেলের ইমেজ আমরা একটা পাইলাম, ওটা দিই। আর হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিতে হবে। যেমন আমাদের ওই সাইকেলটা যে আমরা আপনাদেরকে প্র্যাকটিস করতে দিয়েছিলাম ওটা ইউজ করবেন। ওটা ইউজ করবো তো সবাই করতে এখন- পারবো না হ্যাঁ। এটা করতে পারবে না, এটা PNG তে করবে। ওইটা পিএনজি তো করা আছে তাই না? আর একটু দিয়ে তো অনেক ভালো।
মেয়ে মনিটরটা অন করে না প্রথমত বাইরে তো আর একটু বসে থাকেন না, দিচ্ছি দাঁড়া। হ্যাঁ আজকেও গিগ দেওয়া হবে না। হবে? হবে? ল্যাপটপ নিয়ে আসছেন না? ঘুমাইছেন নাকি? ঘুমাইন না? আমার কোন বাইরে আছে গুড। তোমার যাবে সাইকেল কিনে দিয়েছিলাম বাবা, ঘুমের ট্যাবলেট খাওয়া শেষ? আমি একবার খাইছিলাম সারা জীবনে, একবার। আর 2টা ট্যাবলেট খাইছিলাম। ঘুমাইলে আমি টের পাই না ভাইয়া। যে ঘুমাইছিলাম আমাকে একদিন একটা ঘুমোতে পারে খায় 2 দিন ঘুমাইতে ভাইয়া কেন ঘুমাতে পারছি? ঘুম আসে না দেখিয়া? না না অসুস্থ ছিল। ডাক্তারের পরামর্শ পেয়েছি 2 দিন ঘুমাইছে হ্যাঁ। ঠিক ঘুমাইতে খাওয়া আমি তো ঘুমাইলে টেরই পাই না। আজকে পিকচারগুলো দেন ভাই, আমরা তুলে নিয়ে আসবো, লেটার একটা করবো। হ্যাঁ ভাইয়া আপনি হেয়ার ড্রাই নাও আমি তো পারি না তখন ওটা তো আমিও পাই না। ওটা তো ভিডিও দিবেন। ভাইয়া ভিডিও দিতে চাই না। একটা ভিডিও দিতে হবে। হ্যাঁ তারপরে আমি লেটারের শুরু করে একটু কি দিই। আমার এইটা দেখবেন যে পেন ড্রাইভটা কাজগুলো করতে ভালো হয় না, একটু সমস্যা হয়েছে ইমেজটা ভালো ছিল, কিন্তু রেজলিউশনটা কম। হ্যাঁ আমাদের কি রেজুলেশন হাই 2000-এর মধ্যে হইলেই 2000? হ্যাঁ, রেজলিউশনটা ভালো হলে পাইছি, ভালো রেজলিউশন পাইছি। কিবা পাইলেন ভাই আমরা একটু দেখি। ডাউনলোড করি। আমি এই সাইটগুলোর লিঙ্কগুলা গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনারা দেখে নিন, এখানে দেখার দরকার নেই, সবাই পার্সোনালি দেখে নিন। মডেলের ছবি একটা না, বাকিগুলো প্রোডাক্টের ছবি। হ্যাঁ, এখন যে যার মতো করে নেবেন না। হ্যাঁ ভাইয়া ওটাই করেন, তাহলে মানে আমরা করে নিয়ে আসবো, সবাই দেখতে পারলো, সবাই একই হইবে না। ঠিকই আছে ভাইয়া। দিয়ে দিলাম। সবার একই হলে বোঝা যাবে কি একটা সুবিধা আছে। যেটা এই- না ভাইয়া তাহলে আপনার কি দিবেন যেগুলো না, একটা সাইড দিয়ে দিলাম। এখান থেকে সুন্দর দেখে ছবি আপনারা ইয়ে করবেন। এখানে বড় বড় সাইজ। ও ডাউনলোড তো করলাম, এটা কোনটা? এটা ডাউনলোড করলাম। ও ওয়াও, সুন্দর রেজলিউশন, রেজলিউশনটা অনেক ফাটাফাটি, এটাই দরকার। একটা পাইলাম, মানে আচ্ছা মার্জিত ছবি দেবেন, মার্জিত। আমি সলিড কালার। হ্যাঁ, আমার অনেকে আছে এমন ছবি দেয় যে গিগ স্ক্রোল করাই যায় না, তো ওগুলো দিলেই যে, কারণ আমাদের, আরে কথা বন্ধ করেন, মানে ইসলামিক দৃষ্টিকোণটাও চিন্তা করবেন। এমন কিছু দিয়ে ইনকাম করি না যেটা হারাম হয়ে যায়, এটা করতে হবে। হ্যাঁ, আপনি একটা এমন একটা ইমেজ ইউজ করলেন, ইমেজটা মনে করেন যে অ্যাডাল্ট টাইপের, প্রচুর অর্ডার আসতেছে, যতগুলো ইনকাম সব হারাম, একদম ডিরেক্টলি হারাম। তা আমরা যদি এই ধরনের একটা ক্রিয়েটিভ প্রফেশনে এসেও যদি হারাম ইনকাম করি, আমি একবার শুধু করছিলাম, কান ধরছি আর জীবনে করবো, ফটো এডিট নাকি ওটা নাকি? ঠিক আছে? ইয়া ভাইয়া এডিট মানে ওই ধরনের কাজ একবার করছিলাম, বাজেটটা শুধু অনেক বেশি ছিল দেখে 2টা ইমেজের কাজের জন্য আমাকে $100 দিছিল। 2টা ইমেজ, অনলি 2টা ইমেজের কাজের জন্য $100 দিছিল। তবে প্রচুর প্যারার কাজ, ওই কাজ পারলে আপনি যে কোনো ধরনের এডিট করতে পারবেন, ঠিক আছে? প্রচুর প্যারার কাজ। হ্যাঁ, এই যে এদের দুজনকে মাঝখানে একটা ডিভাইডার দিয়ে দেয়, তুমি এদের মাঝখানে বসবে, এরা খুব কথা বলে। তো ওই ধরনের কাজগুলো আমরা করব না। হ্যাঁ, সেজন্য মনে করেন যে মডেলের ইমেজ যদি দেনও একটু মার্জিত দেন, যাতে মনে করেন যে আপনি আপনার গিগটার জন্য ফেসবুকে পোস্ট করতে পারেন। বিষয়টা বোঝেন, আপনি গিগটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন আর ইমেজটা দিচ্ছেন ওই লেভেলে, আপনার বাপ মা ভাই বোন থাকতেই পারে ফেসবুকে, ছোটো ভাই থাকতে পারে, ছোটো বোন থাকতে পারে, তাহলে একটা ইম্বারেন্সমেন্ট অবস্থায় বলতে পড়বেন। সেই জন্যে মডেলের ইমেজ যদি দিতেই হয় একটু মানে ঘাটাঘাটি করে দিয়ে, যেগুলো দেওয়া যায়। তা আমরা সাইট দিচ্ছি, ওখান থেকে এখন আপনি আপনার মতো করে খুঁজে বের করেন যে যেগুলো গিগ দেওয়া যাওয়ার মতো ইমেজ। আর তাহলে এটা গেল, মডেলের বিষয়টা থাকলো, লিঙ্ক দিলাম মডেলের বিষয়ে। ভাই একটা মডেল একটা ছবি দেখি। ডাউনলোড তো করে যাচ্ছি, দেখাচ্ছি। হাই রেজলিউশন প্রোডাক্ট,
আইডেন্টিফিকেশন প্রোডাক্ট ইমেজ। আচ্ছা, এখানে আমরা যেটা করব, কিছু ব্যাস ইউজ করি, আমরা ব্যাস ইউজ করে দেখাবো আপনাদেরকে। এবারে ভাই আমার ছবি দিয়েছিলাম, বলতেছে এটা আমার ছবি না। হ্যাঁ? delete করে দিছে। কোনটা ছবি? এবারে আমার ছবি। প্রোফাইল পিকচারের? হ্যাঁ। কে? না, বলতেছে এটা আমার বলে ছবি না। বলতেছে আমি আবার আরেকটা ছবি দিছি, এটা আবার delete করে ভাই, দিছে। এরকম হয়? মানে আপনি কি আইডি ভেরিফাই করছেন? হ্যাঁ? মোবাইল নাম্বার ভেরিফাই করছি। আইডি কার্ড তো দেয়নি। ফোন আইডি নাম্বার ওকে, ওখানে যে হ্যালো। আপনার যে অ্যাপ দিয়েছিল, হ্যাঁ বলো। হ্যাঁ, স্মার্ট কার্ড ছিল না, ওই যে নিয়েছিলাম। স্মার্ট কার্ড তো দেয়নি। আরে আমি তো ক্লাসে ছিলাম, তবে ক্লাস থেকে বের হয়ে ফোন দিলাম, তখন তুমি নেই। স্মার্ট কার্ড আমি ক্লাসে ছিলাম, ক্লাস থেকে বের হয়ে তো ফোন দিলাম তোমাকে, তুমি তো বললা না। এদিকে তো আর কি, এদিকে তো আর কোনো খবর নেই। আলোচনা আলোচনা কি এখন, আমি তো বলিয়েছিলাম যে নিব না, এই সপ্তাহের মধ্যে দিয়ে দেবো টাকা। হ্যাঁ, এই সপ্তাহের কথা বলছি। কালকে ওখানে যে কি হলো? হ্যাঁ, আচ্ছা, তারপর বন্ধ কিছু রাস্তা। আচ্ছা, ওই তো টাকা পয়সা যেদিন দিয়ে দেবো সেদিন দিয়ে বন্ধ করে শেষ। হ্যাঁ বলো। আচ্ছা, মালিক তো আর ডাকে, ডাকছে তো ইয়া মানিক মোয়া। তা কে রে তাহলে ডাকে তো আমি কি জন্য গেলাম? আরে মালিক কি জন্য ডাকবে? ওরা তো এখানে ডেট করছে দেখি তো ডাকলো, আসছে সবাই বসার জন্য। ডাকেনি, ডাকানি তো আমি তাহলে হাওয়ায় হয়ে গেলাম। তাহলে ওখানে বসলো কি জন্য? ডাকে। আমি প্রথমে ভাবছিলাম যে ওনার সাথে ডিরেক্টলি পার্সোনালি কথা হবে, পরে দেখি এক এক করে সবাই গিয়ে ডাকতেছে, তখন তো মেজাজ গরম হয়ে গেছে। তারপরে তো যখন আমি তো আগে জানতাম না যে ওরা 3.5 দিছে, আমি তো এটা টোটালি জানতাম না। যখন দেখতেছি যে ওরা এই সময় 3.5 কথা বলতেছে, আমি তো মাথা খারাপ হয়ে গেল যে পাইলাম না আমি যেটা, সেটা আমি কেন ইয়ে করবো। হ্যাঁ, মানে প্রথমের দিকে ওরা বললো যে আপনারা 3 দিচ্ছেন, সেটা একটা একটা স্ট্যাম্পের মধ্যে একটা লেখালেখি হোক। ঠিক আছে, আমি দিতে পারি, সেটা লিখে দিতে আমার আপত্তি, কিন্তু যখনই 3.5 কথা বললো, তখনই আমি তো আর মাথা খারাপ করে না নিলে না, আমি আর কোনো কিছুই করিনি না। ওই चल 2 लोग।
ঠিক আছে, আমি ওটার ব্যবস্থা করতেছি। ওইটা তো ওরা তো নিয়েই রাখছে, ওটা খাবো কি, ওরা তো নিয়েই রাখছে। এখন দেখ, এখন ফেরত দেখ, এখন ফেরত দিতে হবে, এখন ফেরত দিতে হবে না, সেটাই। ওই আর ওরা যে এই কাজটা করছে, ওরা তো আমাকে বলেনি যে ওরা 50,000 টাকা নিয়ে নিছে। আমি তো অবাক হয়ে গেছি, যে শোনার পরেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক আর কি, তাহলে ওদেরকে নিয়ে আরো তো মাথামাতি করার দরকার নেই, সময় সুন্দর মতো করে। না ওইটা ওরা তো ওইভাবে দেবে না, আমি ওদের হাতে টাকা দিয়ে দেবো, ওরা কী করে করবো, মালিকের হাতে টাকা দেবো, কী করে করবো? টাকা তো আর ওরা তো বলতে পারবে না। হ্যাঁ, হুম, 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 সেটাই। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার হাতে দিয়ে দিব, তুমি যাই হোক আর কি, ওটা নিয়ে আর বাঙালি করতে হবে না, তাহলে মানুষ খারাপ করবে এবার। ঠিক আছে, ক্লাসে এসে পরে বলতে পারবো। আচ্ছা দেখেন, আমি বেশ কিছু ইমেজগুলোর দিকে একটু খেয়াল করেন, তাহলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, অফ কেন? অফ হয়ে গেছে। সিমরে চলে গেছিল তো, তুমি প্রেস করে না, যেন অফ হয়ে ও এটা বুঝতে যতগুলা ফাইল, আগে এগুলাকে আবার একটা জায়গায় ভয়। একটাও ফাঁকা নাই। এখানে কিছু ইমেজ আছে, এই ইমেজগুলো দিয়ে একটু তাকান। আরে কি হলো? ভাইয়া আপনি তো ইয়া থেকে আসছে এই ধরনের কিছু ইমেজ, রিয়েল প্রোডাক্টের এই ধরনের কিছু ইমেজ। হ্যাঁ, এই ধরনের ইমেজ, এই ইমেজটা আমি আমার গিগে ইউজ করছিলাম। মানে গিগে একটা ইমেজ থাকার জন্য চোখটা আসে পড়ে, মানে কালারফুল এমন কিছু হবে যে এটা কি করছিলাম আমি, অর্ধেকটা ব্যাকগ্রাউন্ড নিব ট্রান্সপারেন্ট এই ইমেজে,
তাহলে এখানে যেটা বিষয় দেখেন, ইমেজের কালারটা দেখেন, মানে এটা রেজলিউশনটা দেখেন, মানে এটা যখন গিগের ইমেজ হিসেবে থাকবে তখন এটা একটা আলাদা একটা ফিল আসবে, যে চোখে পড়বে আর কি কালার টালারগুলোর জন্য। তো এই ধরনের একটা ইমেজ রাখলেন, এই ধরনের প্রোডাক্টের ইমেজ যেগুলো রিয়েল প্রোডাক্ট, যেগুলো মানুষের ব্যাকগ্রাউন্ড ইউজ করার প্রয়োজন পড়ে, এই ধরনের কিছু ইমেজ, এই ধরনের কিছু ইমেজ দেখেন। সিসি ক্যামেরা, প্রচুর কাজ সিসি ক্যামেরা, এই ধরনের ইমেজ, এই ধরনের ইমেজ, এই ধরনের ইমেজ। হ্যাঁ, এগুলো কাউকে দেওয়া যাবে না। এই দেখেন রিয়েল ইমেজ, এগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করবে, এটা রিয়েল ইমেজ না। বিটার মেশিন না, এগুলোকে কি বলে, বিটার মেশিন বলে না, এক বিটার, এক বিটার দেখেন নাই আপনারা, কেক বানানোর জন্য এক বিটার মেশিন ইউজ করে না, সেই ধরনের রিয়েল প্রোডাক্ট। আর পাশাপাশি এই ধরনের কিছু মডেলের ইমেজ, মানে লুকটায় চলে আসবে, একটা আলাদা একটা ফিল আসবে, মানে একদম হাই রেজলিউশন ইমেজ। বুঝা গেলো বিষয়গুলো? যদি মডেলের ইমেজ ইউজ করবেন তাহলে এই ধরনের, যেটা একটা আলাদা ফিল আসে, এটা আপনি ব্যাকগ্রাউন্ড ইউজ করে করলেন। হোয়াইট ব্যাক কিছু করার দরকার নেই, জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? যে আপনি একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছেন, খালি হোয়াইট ব্যাকগ্রাউন্ড, আর এখানে দিয়ে দিয়ে রাখলেন ব্যাস কিছু দিয়ে রাখলেন। না না, এটাতে কেউ বিফোর আফটার করার দরকার নেই, জাস্ট ট্রান্সপারেন্ট করে রাখলেন, ট্রান্সপারেন্ট করে দেখাইলেন, আবার এক সাইডটা সাদা রাখলেন। হ্যাঁ, তাহলে এই ধরনের কিছু ইমেজ, মনে করেন যে ধরেন এই ধরনের যদি কিছু প্রোডাক্ট থাকে, মানে আমার তো গিগের ইমেজ দিতে হবে 3টা, তাহলে আপনি কোথায় কি দিবেন? যদি মডেলের ইমেজ এটা একটা ইউজ করেন, একটা তো গেল। আচ্ছা, আবার যদি আপনি এখানে কয়েকটা প্রোডাক্ট নিয়ে একটা গিগ দেন, দেন একটার মধ্যে ছোট ছোট করে 4-5টা দিলেন, এই ধরনের প্রোডাক্টের ইমেজ দিলেন। আর কি করলেন, আর একটাতে গিয়ে মনে করেন আপনি জুয়েলারির কিছু জিনিস দিলেন, জুয়েলারি ইমেজ দিলেন কিছু, মানে ভ্যারাইটি দিলেন, 3টাতে 3 ধরনের ইমেজ ইউজ করলেন। তাহলে সহজগুলোই করেন, এই ধরনের ইমেজগুলো দেন, যেগুলো দিলে আপনার করা আছে, মানে একবারে কমপ্লেক্স দেওয়ার দরকার নেই, যেগুলো আপনি পারবেন। এই যে এই ধরনের, আরে ভাই যেটা ব্লার করা সেটা ইউজ করার দরকার নেই, ইমেজের অভাব পড়ছে। মানে আপনি গিগের জন্য এই ধরনের ইমেজ ইউজ করেন, যেগুলোকে আপনি সহজে কাজ করতে পারবেন, সহজ। আপনি এখন যদি কঠিন কিছু বানান, তাহলে বাইরেও তো কঠিন জিনিসই দেবে। তাহলে এখান থেকে কিছু কিছু নেন, যেটা আপনি সহজেই ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এইগুলা গুগল থেকে নিলে তো ক্ষতির কিছু নেই, মানে গুগল থেকে আপনি শোনেন, যেমন দেখেন এই যে এটা পিএনজি করা আছে, তাহলে আপনার করার খাটার দরকার আছে? আপনি নিজে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দেবেন, আপনি একপাশে নিজে ট্রান্সপারেন্ট রাখবেন, তাহলে এখানে তো ব্যাকগ্রাউন্ড ইউজ করার কোনো কিছু লাগলো না। এই যে এই ধরনের ইমেজগুলো, এটা ট্রান্সপারেন্ট, যদি ওইটা ব্যাকগ্রাউন্ড ইউজ করা লাগবে। হ্যাঁ, এই যে আছে করাই আছে, তাহলে এটা একবার, এইটা যেটা করা লাগবে কি, যে এইখানে আপনাকে এটা ব্যাকগ্রাউন্ড একবার রিমুভ করাই লাগবে, করে এটাকে তো একবার একটা হোয়াইট অথবা গ্রে ব্যাকগ্রাউন্ড দেখাইতে হবে। আর এটা তো আর পিএনজি না, জেপিজি, কিন্তু ট্রান্সপারেন্ট ইমেজ সহ। তাহলে ডান পাশের জন্য রেডি থাকলো, এটা খালি ব্যাকগ্রাউন্ড ইউজ করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিবেন, মানে ওটা ডিলিট করা লাগে, এটা অ্যাড করা লাগবে আপনাকে। তাহলে এইটা থাকলো, এই ধরনের কিছু ইমেজ দিলেন, এই যেরকম হাই রেজলিউশন কিছু ইমেজ দেখেন না, এগুলো দিলেই তো চেহারা চেঞ্জ হয়ে যায় যদি আপনি দেন, ইউজ করেন। তাহলে এই ধরনের জুয়েলারিগুলো ইউজ করেন, এই ধরনের জুয়েলারি ইউজ করেন, মানে একদম যেন আপনার নিজে দেখিয়ে যেন আপনি অবাক হয়ে যান, ওয়াও, এরকম মনে হবে। তাহলে মনে হবেন যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা ভালো। 300 তো অবশ্যই, 300 তো মিনিমাম। পিক্সেলটা হচ্ছে যে আপনি শোনেন, আমি আপনাকে বলি, এই যে আপনি এখানে যে গিগের ব্যাকগ্রাউন্ড গিগ ইমেজ লিখে সার্চ দেন, সার্চ দিলে এখানে বেশ কিছু ইমেজ পাবেন। যেমন ধরেন যদি এই ইমেজটার কথা বলি আমরা, তাহলে দেখেন এটা তো ছোটো সাইজ, এখানে দেখেন যে ভালো সাইজ কোনটা, বড় সাইজের ইমেজ কোনটা, দিন এখানে দেখলাম। মানে বেশি ঘিসিমিসি করবেন না, ঘিসিমিসি করলে দেবেন, যেগুলি এত ঘিসিমিসি, এগুলা বাইরেটা পছন্দ করে না। আপনি সিম্পলি দেন, দেখেন এই যে সিম্পলের মধ্যে বিফোর আফটার, সিম্পল
ফাইবার এক্সক্লুসিভ একটা ব্যাচ দিয়ে দিলেন। এই ইমেজটা এই যে এইটা দেখেন, এই যে এইটার কথা বলছি, 1600x1100 এই সাইজটা ইউজ করবেন। 1600x1100 আর রেজলিউশনটা দিবেন 300। উইথ 1600 নাকি ভাই? হ্যাঁ রে ভাই, 8 জিবি 8 GB তো অবশ্যই। এলে ইমেজের ক্ষেত্রে না, এখন আপনি এই ধরনের এটা নিয়ে 300 রেজলিউশন দিয়ে দেন, দিয়ে কাজ করেন, 400 রেজলিউশন দেন, 500 দেন, 600 দেন, আপনার খুশি। মানে ওখানে হাই এইচডি হলেই হলো, আপলোড হলেই হলো, 5 মেগাবাইট পর্যন্ত আপলোড হবে, সাইজটা 5 মেগাবাইট থাকলেই হলো। আর এই ধরনের যদি আপনি সাইজটা দেন তাহলে গিগের ইমেজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, ফাঁকা থাকবে না কোনোখানে। তাহলে যদি আপনি এই ইমেজটার কথা চিন্তা করেন তাহলে এটা কিন্তু ফাইবারের একটা গিগ দেখেন, 5000 রিভিউ তার, 5123, 10টা অর্ডার রানিং, সেটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে সিম্পলের মধ্যে তার গিগের ইমেজ সিম্পল, অত বেশি কাহিনী নাই। কয়টা আছে? গিগ কয়টা সেটা দেখার দরকার নেই, এই একটা গিগেই তো 5123টা রিভিউ। তাহলে ওইটার বিষয় না, বিষয়টা হচ্ছে সিম্পল। ওরে খোদা, ফেব্রুয়ারি 2027 মাত্র। আরে হ্যাঁ 17, 27 ফির আসেনি, 17। তার মানে কয়টা বছর হলো মাত্র ফ্রিল্যান্সিং এর বয়স? 3 বছরে 5000, মানে কি চিন্তা করা যায়? মানে কমপক্ষে $50 লাখ নাকি? 5000 গুণ যদি 10 হয় কত হয়? 3 ছাড়া সম্ভব না। 50,000 হয় না? 5000 গুণ 10, $50,000, আর $4 কোটি টাকা, না $50,000, $4 কোটি টাকার মতো ইনকাম করছে শুধু ব্যাকগ্রাউন্ড নিয়ম করে 3 বছর। চিন্তা করা যায়? বাংলাদেশের ছাড়া কি আছে? এই যে মেম্বারশিপ বাংলাদেশ, চিন্তা করা যায়? 15 মিনিট আগে কাট আউট ইমেজ, গিগের নামে হচ্ছে ইমেজ, প্রোফাইলের নাম কাট আউট ইমেজ। মানে বিষয়টা বুঝেন, আমি আপনাদেরকে এই জন্য বলছিলাম যে ইউজার নেমটা কতটা গুরুত্বপূর্ণ। তার ইউজার নেমেই তার সার্ভিস বলে দিচ্ছে, তার ইউজার নেমটাই তার সার্ভিস। কাট আউট ইমেজ, ইমেজ থেকে সে কি করবে? ব্যাকগ্রাউন্ড কাট আউট করে দেবে। এটা কি ভাই যে ইয়ার মতো এসইওর মতো কাজ? হ্যাঁ কাজ করে না, মানে ইউজার নেমটাও একটা বিশাল ফ্যাক্ট। এটা একটা ব্র্যান্ড, ইউজার নেমটাকে একটা ব্র্যান্ড করতে হবে। আপনি যদি আপনার ইউজার নেমটা একটা ব্র্যান্ড করতে পারেন তাহলে যে এইরকম চেহারা হবে। তাছাড়া তাইলে যেটা হবে, আপনার নাম দিয়েও হবে কিন্তু ওটা ব্র্যান্ড হবে না কোনোদিন। কী হবে? আপনার 3 বছরে রিভিউ হবে 500, 600, 1000, 3 বছরে। যদি এরকম 5000 করতে গেলে আপনাকে ব্র্যান্ড করে নিতে হবে। এই নামে ওয়েবসাইট থাকতে হবে, ওয়েবসাইটের মধ্যে ভিউয়ার আসবে, বায়ার আসবে, ওদেরকে এখানে নিয়ে আসতে হবে। মানে তখন এটা ওই লেভেলের চিন্তা ভাবনা করতে হবে। আপনার একটা ফেসবুক পেজ থাকবে, যে ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের ফেসবুক পেজ। এগুলো যাওয়ার পরে তো বেসিক কাজ। হ্যাঁ বেসিক তো পাসই হবে। ব্যাকগ্রাউন্ড রিভিউয়ের কাজে যদি সে বেসিক বেশি দেয় তাহলে তো আসবে না। বেসিক পাস তো কেউ তাকায় না ভাই। শোনেন, বেসিকের দিকে খুব কম লোক তাকায়, মানে সবাই স্ট্যান্ডার্ডটার থেকে শুরু করে। আমি জানি যে বেসিক মানে ওটাতে কিছু নেই, কমপক্ষে স্ট্যান্ডার্ডটা সে মেনটেন করার চিন্তা করে। তাহলে এটা কত? 20, আর প্রিমিয়ামটা 35। তাহলে স্ট্যান্ডার্ডের জন্য 50টা ইমেজ। তাই এখন দেখা যায় যে 10টা ইমেজ কিন্তু স্ট্যান্ডার্ড প্যাকেজ সিলেক্ট করে রাখছে, সমস্যা নাই, 10টা ইমেজে $20। কারণ চাই যে সে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে, যে না আমার কাজটা তুমি ভালো করে দাও, আমার 10টা ইমেজ কিন্তু আমি তোমার স্ট্যান্ডার্ড প্যাকেজে অর্ডার দিলাম। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে যেটা হলো যে আপনি এইভাবে করে সিম্পল মনে করেন কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। তাহলে যদি যেটা করবেন, আমরা যদি যেটা করি যে আমরা যদি গিগের সাইজ নেই 1600x1100, আমরা এটা ক্রিয়েট করলাম, এই ধরনের একটা আর্টবোর্ড তৈরি হলো। আমরা ওই ধরনের ইমেজগুলোকে এখন প্লেস করব, বুঝলে না? আমরা এই ধরনের ইমেজ কিছু ইউজ করব। তাহলে আমি যদি এইটা ইমেজ নিয়ে কাজ করতে চাই,
আপনাদেরকে দেখাইতে যে আমার কাজেরও জিনিস। টাইপ কই, টাইপ টাইপ নেই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, তা না হলে রেজাল্ট ভালো আসবে না। পেন্টুল দিয়ে করবেন এটা, ঠিক আছে? এগুলো পেন্টুল দিয়ে করবেন, তাহলে সুন্দর হবে। এত বড়, এইভাবে অর্ধেকটা রাখলেন, অথবা চাইলে আপনি পুরোটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেন, সুন্দর করে ট্রান্সপারেন্ট করে দেখাইলেন। দিয়ে এইখানে আপনি কিছু ব্যাস ইউজ করলেন, যেগুলো আমরা মানে গরম। এই ধরনের ব্যাচগুলো যদি পিএনজি না পান, ডাউনলোড করে পিএনজি করে নেন। পিএনজি করতে হবে আর কি, পিএনজি না করলে দেখতে ভালো লাগবে না। 100% স্যাটিসফ্যাকশন, 100% মানি ব্যাক গ্যারান্টি, হ্যাঁ, এই ধরনের কিছু। যেমন আমি যদি এটাকে ডাউনলোড করি, এআই, এআইটা ডাউনলোড করতে গেলে প্রিমিয়াম লাগবে, এআই ভার্সনটা। এখন আমাকে যেটা ওটা দিল, এটা ফ্রি ভার্সন, তাও পিছনে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, ওইলো পিএনজি কিন্তু দিল ব্যাকগ্রাউন্ড অ্যাড করা। তার মানে ওইটা আমাদেরকে যেটা করতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা তখন আমরা অ্যাড করে দিতে হবে, রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড, দেখছেন? এখন আপনি এই ধরনের ইয়েকে ইউজ করবেন ব্যাস, সেটা অবশ্যই কী হবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। এটা ব্যাস পাওয়া যায় পিএনজি, খোঁজের একটু খুঁজলে পেতে পারেন, প্রিমিয়াম কোয়ালিটি, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। এই ধরনের একটা ব্যাস দিয়ে দিলেন, দিয়ে এইটাকে আপনি একটা ইমেজ বানিয়ে দেবেন। এত বেশি কাহিনী করার দরকার নেই, মানে গিগের ইমেজ নিয়ে খুব বেশি মাতামাতি করার কোনো দরকার নেই, সিম্পলের মধ্যে করবেন।
সিম্পলের মধ্যে করেন, যেন দেখতে ভালো লাগে, হাইলাইট যেন হয়, পিছনটা ট্রান্সপারেন্ট করে দেন, অথবা সলিড কালার এক পাশে সাদা করে দেন, এক পাশটা ট্রান্সপারেন্ট করে দেন, তাহলে এটা ইমেজ গেল। তাহলে এই ব্যাচটা যেহেতু করা থাকলো, আপনি এটা ডুপ্লিকেট করলেন, ডুপ্লিকেট করে নিয়ে এটাকে আবার আপনাকে দেই, এই ইমেজটার দরকার নাই। তাহলে এখন আমাদের যে ওই যে যেগুলো পিএনজি করছেন আপনি, অনেকগুলো পিএনজি থাকলে তখন কে ইচ্ছা মতো এগুলোকে ইউজ করা যায়। যেমন ধরেন আমি এই ধরনের কিছু ইমেজ ইউজ করলাম, এগুলো কিন্তু পিএনজি করে দেবে। করে পিছনটা ট্রান্সপারেন্ট দিয়ে দিলেন, অথবা এইভাবে করে দিলেন আর এই পাশে একটা ট্রান্সপারেন্ট দেখাইলেন, ঠিক আছে? এইভাবে করে যদি আপনি কয়েকটা ইমেজ নিয়ে কাজ করেন, তাহলে দ্বিতীয় ইমেজটাও রেডি হয়ে গেল। মানে আপনার যদি পিএনজি থাকে ভাই, গিগের ইমেজ বানাইতে টাইম লাগে না। এটা একটা রাখলেন পিএনজি, কতগুলো দেওয়া যাবে? এভাবে হাঁটা দিলেন, তাহলে এটা একটা গিগের ইমেজ হয়ে গেল, আর কিছু দরকার নেই। এখন এটার কালারটা আপনি এই ধরনের একটা কালার, মানে সিম্পলের মধ্যে, আর কিছু দরকার নেই। কিন্তু এটা ইমেজ মডেলের ইউজ করলেন, এই তো হয় তিনটা ইমেজ, একটা ইমেজ করলেন, চারটা ইমেজ বানাইলেন, একটা ইমেজে আরেকটা কয়টা জুয়েলারি রাখবো? দিলাম। হ্যাঁ এটা জুয়েলারি দিলেন। মানে আহামরি কিছু 1 ঘন্টা যদি আপনি ঠান্ডা মাথায় বসেন গিগের ইমেজ নিয়ে, সুন্দর হয়ে যাবে। তাহলে যেটা বিষয় হচ্ছে যে এর কোয়ালিটিগুলো দেখেন, মানে কি উঠে দেবো? এটা কি কোয়ালিটি লাগতেছে না হ্যাঁ। গিগের ইমেজগুলা? হ্যাঁ। এসসি আর কোয়ালিটির আর কি দরকার? এসসি তো কোয়ালিটির দরকার নেই আর, মানে ইমেজটার জন্য হাই রেজলিউশন থাকে। এখানে এটা দিচ্ছেন, তৃতীয়টা ইমেজ মডেল, আর একটা মডেল দেন, অথবা জুয়েলারি দেন। তিন চারটা দিলেই হয়ে যাবে। আর 4টার বেশি তো নেয়ই না, অপশনে নেই। ও আচ্ছা, আচ্ছা। 3টা দিতে পারবেন জেপিজি আকারে, একটা দিতে হবে আবার পিডিএফ আকারে। জেপিজি সেভ করলে ওটা দেবে নি, আবার যখন আমরা business card করবো, ওটা- আর সেটা তো আলাদা বিষয় গেল, প্রতিটারই একই বিষয়। একটা subject হলো- হ্যাঁ একটা বিষয় দেন। এখন তাহলে এইটা রেডি হয়ে গেল, ইমেজ রেডি হয়ে গেল, ইমেজটা রেডি। এখন আপনি যেটা করবেন যে আমাকে এখন দেখতে হবে যে মানুষ কী ধরনের সার্ভিস দেয়। এখন আপনি যদি ওই 5000 রিভিউয়ের সার্ভিসের সাথে মিল রেখে আপনার গিগ রিভিউ দিতে হবে হবে না তো। আপনাকে অবশ্যই প্রথমের দিকে লো রেটে বেশি ইমেজ দিতে হবে। এখন $5 15টা ইমেজ করে, আপনি যদি 15টা ইমেজ দেন তাহলে হবে? আপনাকে কইতে হবে যে $5 আমি 25টা ইমেজ করি। এইভাবে আপনাকে প্রথমের দিকে কী করতে হবে, ফ্রি খাওয়াইতে হবে পাবলিক। তারপরে যখন দেখলেন যে আপনার রিভিউ ভালো, অনেকগুলো রিভিউ তখন রেট বাড়িয়ে দেবেন, তখন ইমেজ কমাই দেবেন অথবা রেট বাড়িয়ে দেবেন, তখনকার বিষয়টা আলাদা। কিন্তু প্রথমের দিকে আপনাকে খাওয়াইতে হবে। তো আপনি ধরেন যে $5 আমি 20টা অথবা 25টা ইমেজ করে দেবো। এখন সেই জন্য তো ব্যাকগ্রাউন্ড রিমুভের প্র্যাকটিসটা আমি বারবার করে করতে বলি। গিগ খালি তো দিলেই নয়, গিগটা দিলে যেন অর্ডারটা যেন আসলে আপনি ধামাধাম করে দিতে পারেন। স্যাম্পল ইমেজ করি চাই, জানেন? বায়ার এসে বলে যে আমাকে একটা স্যাম্পল ইমেজ করে দেখাও, আমাকে একটা স্যাম্পল ইমেজ করে দেখাও, এই যে একটা ইমেজ দিলাম তোমাকে করে দেখাও। এখন একটা ইমেজ করতে যদি আপনি আধা ঘন্টা নেন, তাহলে দেখবেন যে আরেকজনের হায়ার করে বসে আছে।
হাফ ফিল করতে হবে। অতক্ষণ থাকে না, আধা ঘন্টা থাকে না কোনো ব্যায়াম। আবার ফাইবারের মনে করেন যে খুব কম্পিটিশন খুবই, কারণ একটু এদিক সেদিক হইলেই মনে করেন যে আর আপনার কাছে সে আসবে না, কারণ এগুলো তো খুব ইজি কাজ না, এগুলো লোকের তো অভাব নেই। ডিজাইনের ক্ষেত্রে না, এই বিষয়টা একটু আলাদা, যে ডিজাইনের ক্ষেত্রে ডিজাইনের যে কাজগুলো আপনি যেটা কাজ ডিজাইন দিচ্ছেন সেটা অন্য মানুষ নাও দিতে পারে, কারণ তার মাথায় ওই সেন্সটা নাও আসতে পারে, কিন্তু এটাতে একই কাজ সবাই করবে, তাই না? কে কত সাথে নিখুঁত করে দিতে পারে, তাহলে এখানে তো কম্পিটিশনটা সেই লেভেলের হয়। এই ধরনের হাই রেজাল্ট 3000 পিক্সেল আপনারা যদি ইমেজ যদি না পান, এই দেখেন এই খেয়াল করেন তো পিএনজিটা, এটা পিএনজি করা একদম ডিরেক্টলি। আমি যদি এটা সেভ করি তাহলে এটা পিএনজি আকারে সেভ হবে। আমি কি করলাম, এটাকে মুভিতে ভিডিওতে গিয়ে যদি সেভ করি দেন পিএনজি আকারে সেভ হয়ে গেল এটা, তাহলে আমার এটা নিয়ে আর কোনো কাজ করা লাগবে না, তাহলে একটা কাজ হয়েই গেল। এইভাবে করে আপনি একটা আংটি দিলেন, একটা হার দিলেন, একটা কানের দুল দিলেন, হয়ে গেল জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রেডি, তাহলে একটা গিগের ইমেজ হয়ে গেল। অথবা পুরো একটা হার একটা ইমেজের মধ্যে দিলেন, অথবা আপনি গিগের জুয়েলারির জন্য আলাদা করে একটা গিগে দিলেন, জুয়েলারি ব্যাকগ্রাউন্ড নিউ আলাদা একটা ক্যাটাগরি। জুয়েলারি ব্যাকগ্রাউন্ড দিয়ে না, আপনারা পারবেন না, অনেক প্যারা হয়ে যাবে, মানে ফাইবারের অ্যাকাউন্টটা তখন মানে বদনাম হয়ে যাবে। মানে এটা দিয়ে তো আমরা ফিউচারে আরও অনেক কাজ করবো না, ব্যাকগ্রাউন্ড ইউজ করবে যদি আপনার অ্যাকাউন্টটা খারাপ হয়ে যায় তো মুশকিল না। সেই জন্যে কঠিন কাজ দেওয়ার দরকার নেই, জুয়েলারি ব্যাকগ্রাউন্ডগুলো অনেক কঠিন, মানে প্রচুর সময় যায় কিন্তু ওইরকম তো টাকা দেয় না, সেই জন্যে জুয়েলারি দেওয়ার দরকার নেই। কেউ যদি অর্ডার দেয় সেক্ষেত্রে অন্য বিষয়, মানে আপনি যদি জুয়েলারি দেখান তাহলে তো সে জুয়েলারি দেবে, আপনি যা দেখাবেন ওই ওই রিলেটেড কাজ করবে। যদি আপনি জুয়েলারি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন তাহলে আপনাকে সেই জুয়েলারির ইমেজে দেবে, এই হচ্ছে বিষয়। দেখো আসলাম, তাহলে মোটামুটি এটা গেল। তাহলে এখন যেটা করতে হবে যে গিগের ইমেজ রেডি, তো আপনি এখন একটা ঘাটাঘাটি শুরু করে দেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে যারা ব্যাকগ্রাউন্ড রিমুভাল, আর ব্যাকগ্রাউন্ড রিমুভাল কথাটা বেশি ইউজ করবেন, মানে রিমুভ কথাটা কম ইউজ হয়। মানে সার্চ ট্যাগ খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন একটা জুতার ইমেজ দিয়ে একটা গিগে, আর কি কিছু আছে 134টা অর্ডার, একটা মেন ইমেজ দিয়ে একটা ট্রান্সপারেন্ট 244, অতএব গিগের ইমেজ বিষয় না, বিষয় হচ্ছে যে অ্যাক্টিভ থাকাটা। ভাই আপনি আমাদের এই যে হ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভটা এটা ভালো একটা টিউটোরিয়াল দিয়েছেন, কারণ এটা আমরা এখন এক্সপার্ট হতে পারি। এটা খুব প্রবলেম হচ্ছে, এটা পারফেক্ট আছে। এখানে যদি আমরা এর এসে যদি সার্ভিসটা দেখি একটু কী কী সার্ভিস দেয়, ভালো লাগতেছে না, মানে সার্ভিসটা সহজ না, মানে ইয়েটা মানে ওর যে ডেসক্রিপশনটা হ্যাঁ, এই যে সিম্পলি কথা বলতে, I have been a graphic designer for past 10 years. I am committed to finding the best solution for all client design briefs. Place your order with confidence. Background remove, photo retouching, transparent background, removing unwanted object, remove wrinkles and এই এলাকাতে কাহিনী দরকার। বেশি অপশন দেবেন তো বেশি চাপই বসবে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, এইখানে আমার এই গিগটাতে প্রিমিয়াম প্যাকেজে অনেকগুলো দেওয়া ছিল, আমি দেখি পাবলিক বায়ার শুনছে, আমি রাগে কালকে কমে দিলাম, একটা এডিট করে কমে দিলাম, ফের অতগুলো দিয়ে কী লাভ? যত বেশি আপনি দেবেন ও না লাগলেও নেবে, কথাটা বোঝেন। ওর প্রেজেন্টেশন ফোল্ডার অপশন দরকারই নেই, ও এখন দেখছি তো আপনি দেবেন, হ্যাঁ হ্যাঁ তুমি তো বলছো আমাকে দেওয়া, ওটা যার দরকার সে ডিরেক্টলি এসে আপনার কাছ থেকে প্রেজেন্টেশন ফোল্ডার একটা করে নেবে $10। কিন্তু যদি আপনি বেশি সার্ভিস দেন বেশি দেওয়া লাগবে, আপনি কম সার্ভিস দেন বেশি সার্ভিস দেওয়ার দরকার নেই। মানে পাবলিক হচ্ছে কি জানেন, মেইন সার্ভিস হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এখন বাকি যদি দিয়েছেন তাহলে ফ্রি নেবে, ওগুলো জন্য আপনার টাকা দেবে না। অতএব আপনি কি লিখবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ফটো রিটাচিং, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, শেষ, আর কোনো কথা নেই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে আপনার পিএনজি, হ্যাঁ তাহলে ও ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে তো পিএনজি হবে। তাই ভাই ওইটা অত বোঝার দরকার, এগুলো কি বলা হয় সার্চ ট্যাগ, যত বেশি এগুলো কথা লিখবেন
তত বেশি আপনার ডেস্কে মানে আপনার গিগের মধ্যে যদি এই কথাগুলো বেশি বেশি থাকে তাহলে সার্চ দিলে আপনার এটা শো করবে, আপনার এটাকে কাজে নিয়ে যাবে। তাহলে এইগুলো আছে কিওয়ার্ড: ব্যাকগ্রাউন্ড রিমুভাল, ফটো রিটাচিং, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, রিমুভ আনওয়ান্টেড অবজেক্ট, রিমুভ, এগুলো সব সার্চ ওয়ার্ড। এগুলো দিয়ে মানুষ সার্চ করে। হ্যাঁ, এই জন্যে মানে ট্যাগ এমন একটা বিষয় যে আপনি যে জিনিসগুলো লিখবেন সেগুলো নিয়ে যেন মানুষ সার্চ দেয়, তাহলে যেন আপনার এই গিগের সাথে মিলিয়ে যায়। মানে আপনার একটা কম্পিউটারে 10,000 ফাইল আছে, আপনি একটা সার্চ দিচ্ছেন কারণ ওটার সাথে মিলিয়ে গেলে তো সেটা শো করে না? শো করে কি করে? তো তাহলে সেটা থাকা লাগবে তো ওই জিনিসগুলো এখানে। তা অবশ্যই রিসার্চ করতে হবে যে মানুষের এগুলো দেখতে হবে। এই যে এই ধরনের মনে করেন ইয়ে করেন, সহজ কথায় এ কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া নাই, তাও একটা মেয়ে পপলি বেগম, পপলি নাকি পপলি বেগম, ওই তো পপলি বেগমে আর না, পপলি পপল হোক কি হয় হোক, পপলি আর না, বাইরে সেরকম হাই পপ, ওরা তো কবে পপ, আরে নয় পপলি বেগম মুসল্লি তো হবে না, হাই পপ। এই যে এগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করে দিচ্ছে। যাই হোক, কিন্তু আপনারা যেটা করেন যে গিগের ইমেজগুলো রেডি করেন, আমরা আপনাদেরকে নেক্সট দিন সরাসরি এসে গিগের ইমেজটা সাবমিট করে দেবো। ওনার অ্যাকাউন্টে যেহেতু ইনকমপ্লিট আছে আমরা ওটা কমপ্লিট করে দেবো, দিয়ে আমরা আমাদের ক্লাসগুলো ডিলে হয়ে যাচ্ছে। শনিবার থেকে তাহলে তো ক্লাস শুরু করতে হবে। আজকে তো শনিবার। ও আজকে তো হ্যাঁ, ছবিগুলো তো আপনারা এই যে বুঝতেই পারতেছেন না যে কি ধরনের ছবি দেবেন, এই জন্য আজকে দেখাইলাম আপনাদেরকে। মানে ভাই শোনেন, দিতে গেলে তো আমাকে এতক্ষণ ধরে খোঁজা লাগতো, সেই টাইমটাই আমি পাচ্ছি না। আরে গুগল থেকেই তো নেবে ইমেজ, গুগল ছাড়া আমি কই পাবো? মানে আমি বলছিলাম যে আপনি সেলিব্রিটি ছবি ইউজ করলেন, শাহরুখ খানের ছবি ইউজ করলেন, না না এইগুলোর ক্ষেত্রে কেন আপনি এখন কে খুঁজে বের করবে যে এই ইমেজটা কোথায় আছে? মানে এমন কিছু ইউজ করা যাবে যেটা সবার চোখে পড়বে, এটা সার্চ দিলেই চোখে পড়ে, আপনাকে এই জন্য খুঁজে খুঁজে বের করতে হবে, বুঝছেন? তাহলে এই ধরনের ইমেজ করেন, এই ধরনের ইমেজ করেন। এই যে এইটা একটা উদাহরণ দেখে নেন যে এই ধরনের ইমেজগুলো পারফেক্ট, যে এই ধরনের ইমেজ বেশি কাহিনী নাই, এই যে এইভাবে কিছু কথা লিখে দিলেন এক্সক্লুসিভলি অন ফাইবার, হ্যাঁ এই ধরনের দিলেন, এই জিনিসটা সুন্দর লাগে। এইটা ইমেজের সাথে, হ্যাঁ এই ইমেজের সাথে কালারটা দেখেন একটা ব্যালেন্স করে দিলাম, বাট এখানে ইমেজগুলো সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টাইপের, আমি শেপটাও দিলাম গ্রে কালারে। এইখানে আবার দেখেন এটা কালারটা পার্পল কালার, এইখানেও পার্পল কালার ইউজ করলাম। আমি চাইলে এখানে যেটা করতে পারি, এই টেক্সটের কালারটাকে একটু গর্জিয়াস করার জন্য আমি ইয়ে করলাম, আমি গোল্ড কালার ইউজ করলাম, গোল্ড কালার ইউজ করলাম, মানে একটু লাক্সারি করার জন্য। ওকে, একটু লাক্সারি হয়ে গেলো বিষয়টা। এই যে বিষয়গুলো, একটু ছোটো ছোটো বিষয়গুলো নিয়েই মাথা ঘামাইতে হয়। এই যে অনামিকা করছে কি বিপদে পড়লাম ফ্রিল্যান্সিং করতে আসিয়া। বললাম যে তখন একটা হচ্ছে জুয়েলারি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তো একটু জায়গা মনে হচ্ছে রিমুভ হয়নি, এখন পরবর্তীতে আসে দেখতেছি মানে কালার চেঞ্জ করার পর তারপরে আবার কিভাবে ইয়ে করবো, আর ওই জায়গাটা করে দেবেন আবার, PNG ফাইল তো আছে। হ্যাঁ ছিল, আপনি জান না আমার একটা স্ট্যান্ডার্ড ও হচ্ছে না কই পেন ড্রাইভে থাকলে তো সমস্যা নেই। বাইরে একটা PhD ফাইল নেই না, PNG ফাইল কোনোদিনও দেওয়া যাবে না। নিচে নিচে গোল্ড লেখা বলেন এই যে এগুলা হ্যাঁ, কি সমস্যা এটা? পরে করতে পারবি, এখন আমি পেন্টিংটা করলাম, ডিলিট চাপতে ডিলিটই হচ্ছে না। আচ্ছা দেখি আমাদের ভাই কিনে অনেকক্ষণ বসছি ভাইয়া। হ্যাঁ যাই হোক। সাবজেক্ট একটু কেটে গেলে সমস্যা আছে, তাই না? মানে একবার কোনা থেকে নিতে গেলে দেখা যাচ্ছে যে সাদা ব্যাকগ্রাউন্ড বা কালো ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কি দিয়ে করলেন? কি দিয়ে করলো? কন্টেন্ট ইন্টার দিয়ে ইয়ে করছে।
হাইরে কপাল, কি যে ডিলিট করে, ওই বললাম তো ওই তো করছিলাম আমি। খালি ডিলিট। আপনি যদি কন্ট্রোল ডিলিট দেন তাহলে জিন্দেগিতে কি হবে না। ইন্টার দিয়ে তো আগে সিলেক্ট হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করে হ্যাঁ। তারপর দিলে তারপরে করতেছি, তারপরে আচ্ছা, লেয়ার সিলেক্ট করেন নেই, এই লেয়ার সিলেক্ট করা ছিল না, মানে এইগুলা বিষয়ে তো যদি এখনো বলা লাগে তাহলে তো মুশকিল। এগুলো তো এখন এগুলা দুধ ভাত হওয়ার কথা, এইগুলা বিষয় নিয়ে তো আর মাথা ঘামানোর কোনো সুযোগ নেই। লেয়ার সিলেক্ট আছে না নাই, এই যে আমি এভাবে করে নিলাম, এখন ডিলিট করে দিলাম। কি তাড়াতাড়ি করলেন তাও পারফেক্ট সুন্দর। আমি একটা ফোল্ডেড বিজনেস কার্ড ফোল্ডেড বিজনেস কার্ড, আচ্ছা এই সময়ের মধ্যে ফোল্ডেড বিজনেস কার্ড। ফোল্ডেড বিজনেস কার্ডগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইড দিয়ে ফোল্ডেড, একটা উপর দিয়ে ফোল্ডেড। ভার্টিক্যাল হরিজন্টাল দুই ধরনের ফোল্ডেড বিজনেস কার্ড হয়। তে আপনারা খালি কথা বল, না ভাই যে পেন ড্রাইভটা খুলতে বলবো। শুনতে থাক। দেখেন এই যে একটা বিজনেস কার্ডের সাইজ নিলাম, হ্যাঁ, তো আপনি যদি এখন কোন দিক দিয়ে হবে, ভার্টিক্যালি না হরিজন্টাল, সেটা আগে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি চান যে ভার্টিক্যালি হবে, উপর দিক থেকে হবে, তাহলে যেটা হবে আপনি ক্যানভাস সাইজে যান। তো এটা করার আগে আপনি যেটা করেন, এখানে একটা গাইড দিয়ে দেন, হ্যাঁ, আর এইখানে একটা নিউ গাইড লেআউট থেকে একটা সেফটি জোন দিয়ে দেন। এটা সেফটি জোন, সেফটি জোন আমরা পরে অ্যাড করতে পারবো, সেটা বিষয় না, সেফটি জোন অ্যাড করার দরকার নেই, আমরা এটা দিলাম। এখন আমরা ডিরেক্টলি ক্যানভাস সাইজে গিয়ে এখান থেকে বাড়াই দিলাম, এটাকে করে দিলাম 7, সরি আমার হাইটটা করে দিতে হবে 4, ঠিক আছে, ডাবল করে দিতে হবে। ডাবল করে দিলেন, এখন আপনি যেটা বলছিলাম যে একটা 0.125 ইঞ্চি বাই 0.125 ইঞ্চি একটা ইয়ে নেন, কি নেন, শেপ নেন, ছোট্ট করে একটা শেপ নেন, এটাকে এই কর্নারে বসান, দিয়ে এইখানে একটা দেন, এইখানে একটা দেন, এই কর্নারে বসান, এইখানে একটা দেন, এখানে একটা দেন, এইটাকে ডিলিট করে দেন, ঠিক আছে। তাহলে যেটা হলো এটা হলো। আর ডিলিট করার আগে যেটা করবেন যে এইখানে আবার বসাবেন, ডিলিট করার আগে এইখানে বসাবেন, এটা হচ্ছে না, সব হচ্ছে না, এটা তো মেইনটা, নাকি বেশি হয়ে গেল? কোনটা বেশি হলো? এটা, এটা বেশি হয়েছে নাকি? হ্যাঁ, এবার ঠিক আছে। মানে এই জায়গাটায় হবে, মানে এই উপরের পার্টের জন্য এইটা সেফটি এরিয়া, এইটুক, আর এটা সেফটি এরিয়া, আর এই মাঝের লাইনটা হচ্ছে ভাঁজের জায়গাটা। তাহলে যেটা হবে, আপনাকে এখন হিসাব করতে হবে যে এটা তো ফোল্ডিং বিজনেস কার্ড, তাহলে এইটা যদি হয় ফ্রন্ট, এইটা হবে একদম ব্যাক, পিছনে একদম চলে যাবে এটা। মানে আপনি যদি এইটাকে ফ্রন্ট হিসাব করেন তাহলে এইটা হবে ব্যাক। আচ্ছা, এখন যদি এটা ব্যাক হয় তাহলে উদাহরণস্বরূপ আমি যদি আপনাকে দেখাই, ধরেন আমরা একটা বিজনেস কার্ড নিয়ে আসি, এটা ধরেন আমার বিজনেস কার্ডটা, তো আমি এই গ্রুপটাকে এখানে নিয়ে যাই, এটা হবে আমার ব্যাক সাইডটা, তাই তো নাকি? কি আসলো, এটা ফির লক করা, এইটাকে আমি যদি এখানে নিয়ে যাই, এটা একদম ব্যাকটা, তাই তো? বেশি ঝামেলা হলে যা, এটার মধ্যে ঝামেলা বেশি। এই ধরনের কাজগুলো করতে গেলে এই মাথা ব্যথাগুলো থাকলে আর ঝামেলা হবে। সহজ কিছু দিয়ে দেখাই, এইটা দিয়ে হিসেব করেন যে একবারে পিছনটা হবে এইটা, এইটা দায়িত্ব নাকি?
এটা পিছনে হবে, কিন্তু এইভাবে আবার ওটা ওখানে দেখানো যাবে না। ফাইনাল ফাইল যখন আমি রেডি করবো তখন আমাকে যেটা করতে হবে, ফ্লিপ হরিজেন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, এইভাবে দিতে হবে ফোল্ডিংয়ের ক্ষেত্রে। কারণ এইটা আপনি যখন এই পাশটা দেখতেছেন ভালো কথা, কিন্তু যখন পিছনটা যাবেন তখন তো পিছনে উল্টি যাবে। আপনি যখন সোজা করে রাখেন তাহলে তো ওটা নষ্ট হয়ে গেল। তাহলে এইটা পিছন সাইডে থাকলো, সেফটি লাইন সব মেনটেন হলো। এখন এইখানে আপনি মনে করেন যে আপনার যেটা ভিজিটিং কার্ড অ্যাজ ইউজুয়াল সেইটাই যদি আমরা এখানে নিয়ে আসি, তাহলে এইটা আমার ফ্রন্ট সাইড। ফ্রন্ট সাইড, তাহলে এটা হলো ফ্রন্ট সাইড। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন যেটা থাকবে এই বিজনেস কার্ডগুলো, আরও যেটা থাকবে সেটা হচ্ছে ইমেজ থেকে ডুপ্লিকেট। তাহলে ডুপ্লিকেট হলে এখন আমার যেটা থাকবে এই ইনসাইডে আবার থাকবে, মানে বিজনেস কার্ডটা ফোল্ডেড বিজনেস কার্ড বলা হয় ওগুলোকে। সেক্ষেত্রে আমার আর এই এলিমেন্টগুলো এইভাবে থাকবে না, এই জিনিসগুলো আর এইভাবে থাকবে না, এই জিনিসগুলো এইভাবে থাকবে না, জাস্ট এরকম থাকবে। এখন এখানে যেটা থাকতে পারে বিভিন্ন ধরনের সার্ভিস, কোম্পানির ইনফরমেশন, এই ধরনের। তাহলে এখন মনে করেন আপনি ওই ধরনের সার্ভিস আলা যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আমরা সেটা বুঝাইতে সুবিধা হয়। মানে প্রক্রিয়া একই, প্রক্রিয়া ঝামেলার কিছু নাই। বিষয় যেটা হচ্ছে যে তাহলে হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে, ইনসাইডে কী কী এলিমেন্ট আপনি দেবেন সেই এলিমেন্টগুলো কিন্তু বায়ার বলে দিবে যে তোমার ভিতরে এইগুলো হবে। তো আমরা উদাহরণস্বরূপ আমরা নেম ভিতরে যেটা করতে পারি, এ ধরনের কিছু সার্ভিস থাকলো। এখানে আপনি বুলেট পয়েন্ট ইউজ করলেন, এখানে কিছু ইউজ করলেন, এখানে এখন কিছু যদি চায় সে এগুলো ইউজ করলেন, ঠিক আছে। তাহলে আপনাকে তখন এই ফাইলটা দিতে হবে আর এই ফাইলটা দিতে হবে। এইটা তাহলে আপনার ফ্রন্ট, এটা মানে এইটা হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, আর এটা হচ্ছে ইনসাইড। তাহলে এইভাবে করে তখন এটা করতে হবে। মকআপগুলো আবার ওইভাবে তৈরি করতে হবে, ডিজাইনটা করতে হবে ওই সেম ডিজাইনের মধ্যে কোনো পার্থক্য নেই। শুধু জাস্ট যেটা করতে হবে, আপনি এই কাজটা পুরোটাই করবেন, যেভাবে করার সেভাবেই করবেন, এইভাবে ফ্রন্টে নিয়ে করবেন। করার পরে যেটা শুধু করতে হবে যে এই অপশনটাকে প্রথমে আপনি মনে করেন কীরকম ছিল, এরকম ছিল আর এরকম ছিল, আপনি এইভাবেই করবেন। কিন্তু যেটা করতে হবে ফাইনাল ডেলিভারির সময় ট্রান্সফর্ম করে এটাকে একবার ভার্টিক্যালি ফ্লিপ হরিজেন্টাল আর একবার ফ্লিপ ভার্টিক্যাল। তাহলে যেটা হবে আপনি যখন ওই পাশে ভাঁজ হয়ে যাবে, যখন জন্য সোজা হয়ে যায়। এইটাই হচ্ছে এই জায়গাটার টেকনিক, আর তো আমার কোনো কাহিনী নেই। আর ডকুমেন্ট ক্রিয়েট করাটা, যে ডকুমেন্ট এইভাবে সাজাইতে হবে যে এইটা হলো আপনার এইটা, আপনি জাস্ট কী করবেন, তাহলে এখানে ফাইনাল যখন আপনি ফাইল ডেলিভারি দিবেন তখন এইখানে একটা গাইড দিতে হবে, এইখানে একটা গাইড দিতে হবে, এইখানে একটা গাইড, আর উভয়টার সঙ্গে 0.25 করে অ্যাড করে দিতে হবে। 0.25 করে 3.75 4.25 এই যে বাইরে অ্যাড হয়ে গেল। বলেন কি? হ্যাঁ, ফাইনাল ফাইলের সময় ব্লিডিং তো দিতেই হবে। তাহলে এইভাবে করে একটা ফাইল হবে, এটা টোটালটা একবারে প্রিন্ট হবে। হ্যাঁ, একবারে প্রিন্ট হবে। এটা আপনি যেটা করবেন, ওই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে একটা সলিড কালার দিয়ে দেবেন। যদি ব্ল্যাক হয়, যদি হোয়াইট হয়, তাহলে পুরোটা একটা শেপ, আলাদা আলাদা শেপ দেওয়ার দরকার নেই। মানে প্রথমে ডিজাইনটা আপনি করলেন না আলাদা আলাদা শেপ নিয়ে আপনার সুবিধার্থের জন্য, পরে কি করলেন, এইটাকে ডিলিট করে দিয়ে এইটাকে টেনে নিচ পর্যন্ত বড় করে দিলেন। এই যে ফাইনালি
আর এই শেপগুলোকে তখন ওইভাবে আমাকে এক্সপ্লেন করে দিতে হবে একদম ব্লিড পর্যন্ত। এই যে, শেষ, কাজ শেষ। এটার কোনো আলাদা মত আছে না? মকআপ তো আপনি যা দেখবেন বানাই নেবেন, মকআপ তো পাওয়াই যায়, ফোল্ডেড বিজনেস কার্ড লিখে সার্চ দেবেন মকআপ পেয়ে যাবেন। ইমেজটাকে আপনি এখন বানিয়ে নিলেন মকআপ হিসাবে, তাহলে এইভাবে করে আপনাকে এইটা দিতে হবে। ও এটা প্রিন্ট করবে এইভাবে করে, মাঝখানে শুধু ভাঁজ করে দেবে, এটাকে বলা হয় ফোল্ডেড বিজনেস কার্ড। মাঝে মাঝে এই ধরনের কন্টেস্টের নামে ফোল্ডেড বিজনেস কার্ড। মানে প্রক্রিয়া জানলে বিষয় নেই, ডকুমেন্ট ক্রিয়েট করে জানলে বিষয় হয়ে গেল। আর কোনো প্রবলেম? আর কারো কিছু নাই?